হ্যালো বন্ধুরা, আমি ডোরা আছি তোমাদের সঙ্গে। আর এটা হচ্ছে আমার ডোরাস ক্রিয়েশন চ্যানেল, যেখানে আমি প্রত্যেক দিনই কিছু না কিছু আর্ট অ্যান্ড ক্রাফটেড ভিডিও শেয়ার করে থাকি। আজ বানাতে বসলাম মল্ডিড ক্লে দিয়ে একটা হেয়ার ক্লিপ। মল্ডিড ক্লে নিয়ে কাজ করা এটা আমার সেকেন্ড কাজ। আর জানো তো, মল্ডিড ক্লে কিন্তু মিক্সড করা থাকে না। ক্লের প্যাকেটের মধ্যে একটা দুটো বেস থাকে, একটা হার্ডনার আর একটা রেজিন। আর দেখো, আমি প্রথমে হার্ডনার নিয়ে নিয়েছি, তারপরে রেজিন বেসটাকে নিয়ে নেব সমান পরিমাণে। তারপরে একটু ট্যালকাম পাউডার ছিটিয়ে তারপরেই কিন্তু কাজটা তুমি করতে পারবে, কারণ না হলে ঠিকমতো মিক্সড হবে না, হাতের সঙ্গে জড়িয়ে যাবে বা যে জিনিসটার উপর কাজ করছো সেটার মধ্যে জড়িয়ে যাবে। আর তোমরা কিন্তু কাজ করার সময় একটা জিনিস মাথায় রেখো, একটা মোটা প্লাস্টিকের উপরই করার চেষ্টা করো। কারণ আমি দেখো, আমি যে আমার টেবিলটার উপর করতে বসেছি, টেবিলটাতে খুব খারাপভাবে দাগ লেগে গেছিলো। আমি এতটা খেয়াল করিনি, কাগজ নেওয়া হয়নি। আগের বারে কাজের সময় কাগজ নিয়েছিলাম, এবারে নেওয়া হয়নি। এদিকে কিন্তু আমার ক্লেটা রেডি। আর দেখো, আমি এই ক্লিপটা বানানোর জন্য একটা আচারের বয়ামই পেলাম হাতের কাছে। কারণ ক্লেটা মাখানোর পর কিন্তু নরমই থাকে, তুমি ওটাকে যেমন শেপ দেবে ঠিক তেমনই শেপ নেবে। তাই ওই আচারের বয়ামের গায়ে ক্লেটাকে জড়িয়ে ওই শেপটা আমার দরকার ছিল, তাই ওটা নিলাম। আর এদিকে নিয়ে নিলাম একটা নারকেল গাছের কাঠি। দেখো তো জিনিসটা কেমন লাগছে। নারকেল গাছের কাঠিটা পেঁচিয়ে এই জিনিসটা বানিয়েছি ওর সঙ্গে জড়িয়ে। আর একটু ঠিকঠাক শেপ দেওয়ার জন্য ছুরির পেছন দিকটা দিয়ে একটু কাট করে দিলাম। এটা ওই যে হয় না একটা বাঁশের ক্লিপ, ঠিক বাঁশি টাইপের দেখতে। জানি না ওটাকে কি বলে, তোমরা যদি কেউ জানো আমাকে কমেন্টস করো। তারপর এগুলোকে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য রোদ্দুরে। আর বেশিক্ষণ সময়ও লাগে না, খুব অল্প সময় এটা শুকিয়ে যায়। এবারে দেখো, এটা একটু গোল করে একটু কেটে নিচ্ছি সমান মাপের, কারণ এটা দিয়েই আমি একটা ফ্লাওয়ার বানাবো। সেই ফ্লাওয়ারের যে পাপড়িগুলো হয় সেই জন্যই এটা আমি কেটে নিয়েছি। আর ঠিক সমান পরিমাণে কাটা হয়ে যেতে আমি হাত দিয়ে এর শেপগুলো ঠিক করে নিয়েছি। কারণ হাত দিয়ে যতটা ভালো শেপটা আসে না, কোনো টুলস দিয়ে ঠিক অতটা ভালো শেপ আসে না। আর দেখো তো, এখন থেকেই তোমরা গেস করতে শুরু করো যে আমি এটা কি ফুল বানাচ্ছি। আর যদি গেস করতে পারো তাহলে এখনই কমেন্টস করে দিও একটা, আর ভালো লাগলে কিন্তু লাইক অবশ্যই করো। আর দেখো, পুরো বেসটা শুকনো হয়ে গেছে, কিন্তু পাপড়িগুলো শুকায়নি তখনও, যখন আমি আঠা দিয়ে এটা লাগাচ্ছিলাম। আর এটা কিন্তু সুপার ক্লের মতো নয় যে আঠা ছাড়াই লেগে যাবে, এর জন্য আঠার দরকার। তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন হও তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও, কারণ আমি প্রত্যেক দিনই কিছু না কিছু আর্ট অ্যান্ড ক্রাফটেড ভিডিও এই চ্যানেলে শেয়ার করে থাকি। আর দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার কাজটা অর্ধেকটা হয়ে এসছে। অর্ধেকটা কেন বললাম, কারণ এরপর আমি রং করব। রং করার জন্য নিয়েছি ক্যামেলের যে অ্যাক্রিলিক কালারগুলো হয় ওগুলো। এতক্ষণে নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার যে এটা আমি কি ফুল বানাচ্ছি। এটা আমি একটা সূর্যমুখী ফুল বানাচ্ছি। আর জানি না কতটা কি ঠিকঠাক পারফেক্ট লুক আমি দিতে পারবো, তবে চেষ্টা করেছি। আর দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার কালারও প্রায় হয়েই এসছে। আর অনেক ভিডিওতে দেখেছি আমি এই মল্টিড ক্লে দিয়ে কাজ করলে তারা আগে একটা হোয়াইট কোট করে নেয়, মানে সাদা কালারের রং দিয়ে কোট করে নেয়, তারপরেই তারা কালার করে। কিন্তু আমি আগে থেকে কোনো বেস কালার করিনি, এর জন্য আমি দুবার করে কালারটা করে নিয়েছি, মানে ইয়েলো কালারটা দুবার করে নিয়েছি। আর দেখো, একটু ডিটেলিং অ্যাড করার জন্য এর মধ্যে কিছুটা ব্রাউন কালার দিয়ে দিচ্ছি, কারণ সূর্যমুখী ফুলের মাঝখানটা দেখবে কিছুটা ব্রাউনিশ টাইপের ব্ল্যাক হয় একটা, সেই জন্য। আর দেখো, ক্লিপের ওই যে কাঠটা, মানে বাঁশির মতো যে অংশটা, কাঁটা আর কি, ওটা একটু কালার করে নিচ্ছি। বাঁশি বলো কাঁটা বলো, যে যার ভাষায় বলতে পারো, তবে আমি এটাকে কাঁটাই বলি বেশিরভাগই। আর ওটাও কালার করে নিচ্ছি। ওই ফুলের কালারটা কিন্তু হয়েই গেছে, আর পেছন দিকটা একটু বাকি ছিল, ওটাও এবার আমি কালার করেই নেব। আর যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও। জানি না, লাইক করতে হয়তো পয়সা লাগে না, তবুও অনেকেই দেখে লাইক করে না। আবার অনেকেই ভিডিওটা পুরো দেখেন না, স্কিপ করে যায়। হয়তো ভিডিওর কোয়ালিটি অতটা ভালো হয় না, বা আমি অত কিছু ভালো বানাই না, জানি না কি হয়। তবে ভালো লাগলে একটু লাইক কমেন্টস করে দিও, কারণ সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস এসব করতে কোনো পয়সা লাগে না, আর কোথাও যেতেও হয় না, তোমার হাতেই আছে জিনিসটা। কিন্তু দেখো, আমরা যে এই কন্টেন্ট ক্রিয়েটাররা এত কষ্ট করে যে কোনো জিনিস বানাই, তোমাদের ভালো লাগার জন্যই তো বানাই। আমাদের কিন্তু এটা এই সহজেই হয়ে যায় না। হয়তো আমার এটা 6.5 মিনিটের ভিডিও, কিন্তু আমি এই পুরো জিনিসটা কিন্তু 6.5 মিনিটে বানাতে পারিনি। এটা বানাতে আমার 2 দিন টাইম লেগেছে। তাহলে বলো কতটা এফোর্ট দিয়ে আমরা জিনিসটা বানাই, কিন্তু তারপরেও তোমরা অনেকেই কমেন্টস করো না, লাইক করো না। আর আমার মতো যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার, তাদের কিন্তু এগুলো প্রাপ্য নয়। তারা যথেষ্ট এফর্ট দিয়েই কাজগুলো করে। আমি হয়তো অল্প এফর্ট দিয়ে করি, অন্য ক্রিয়েটাররা আরও একটু বেশি এফর্ট দিয়ে করে। তারা তো কিছু লাইক বা কমেন্টসের আশাই করে থাকে, তাই না? তার উপরে তোমরা আবার লাইক অনেকেই করো না, কমেন্টস করো না ভালো লাগলেও। জানি না কেন করো না, সেটা তোমাদের ব্যাপার। আর দেখো, আমার জিনিসটা কিন্তু হয়েই গেছে। আমি একটু ভালো লাগার জন্য একটু ডিজাইন করে নিচ্ছিলাম কাঁটাটাতে। আর দেখো, যেহেতু আমি কাঁটার উপরেও সাদা কালার দিয়ে ডিজাইন করেছি, তাই ফুলের উপরেও একটু ডিটেলিং অ্যাড করার জন্য সাদা কালার দিয়ে একটু ডিজাইন করছি।
আর আমার কাজ কিন্তু খুব একটা বেশি বাকি নেই, এটা পুরোটা ডিজাইন করা হয়ে গেলেই আমার কাজটা কমপ্লিট। আর তোমরা একটু জানিও তো কেমন লাগছে ভিডিওটা। আর এই ক্লিপ বানানোর আইডিয়াটা কিন্তু আমার নয়, আমি ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে অনেক জায়গায় ভিডিওতে এইরকম টাইপের একটা ক্লিপ বানাতে দেখেছি, কিন্তু এটা একটু নিজের মতো বানানোর চেষ্টা করলাম। ওরা একটু অন্য একটা ফুলের বা অন্য কিছুর উপর বানানোর চেষ্টা করেছিল, আর আমি এটা একটু একটা সানফ্লাওয়ারের উপর করার চেষ্টা করলাম। হয়তো ওদের মতো অতটা ভালো হয়নি, কিন্তু আমি নিজের মতো করে একটু ট্রাই করলাম, কারণ ফার্স্ট টাইমই আমি করছি এটা। আর তোমাদের সাপোর্ট করলে পরে আরও অনেক ভিডিও বানাবো এরমভাবেই আমি। আর আমাকে যারা কমেন্টস করেছিলে নেম আর্টের জন্য, আমি কিন্তু অনেকের নেম আর্টই বানিয়ে দিয়েছি। তোমরা যারা দেখছো না তারা একটু চ্যানেলটা দেখে নিও, অনেকের নাম দিয়েই বানিয়েছি আর ভবিষ্যতেও বানিয়ে দেবো। আর যেহেতু আমার কাছে এই সময় কোনো ভার্নিশ অ্যাভেলেবেল নেই, কিন্তু রঙটা টেকসই করার জন্য কিছু একটা ভার্নিশ দিতেই হতো, সেই জন্য দেখো আমার কাছে একটা নেল পেন্ট ছিল, একটা জেল নেল পেন্ট, ওটা দিয়ে একটু পেন্ট করে নিচ্ছি। এর জন্য রঙটা অনেক দিন থাকে দেখবে, সেই জন্য এটা দিয়ে করে নিচ্ছি। কিন্তু এটা করার পরেও কিন্তু কাঁটাটা আমার কাছে খুব একটা ভালো লাগছে না। তোমাদের কাছে কেমন লাগছে একটু জানিও। ফাইনালি আমি কাঁটাটার পেছনে একটা অন্য কালারও করে দেবো, কারণ কাঁটাটা খুব একটা একই রকম কালার হয়ে যাচ্ছে, ওটা ভালো লাগছে না, তাই পেছন দিকটা একটু ডিপ ব্রাউন করে দিলাম। আর দেখো তো এবার ভালো লাগছে কি, এটা ভালো লাগছে নাকি আগেরটা ভালো ছিল, তোমরা একটু দেখে জানিও তো। আগের কাঁটাটাকে বেশি ভালো লাগছিল না এই পেছনের কালারটা করার পর বেশি ভালো লাগছে? আমার কাছে কিন্তু এই কাঁটাটাই বেশি ভালো লাগছে। আর দেখো কীরকমভাবে ক্লিপটা আটকাবে চুলের মধ্যে, সেটাও আমি দেখিয়ে দিয়েছি। তোমরা কিন্তু খোঁপা করেও এই ক্লিপটা পরতে পারবে, খুব একটা কঠিন ব্যাপার নয়, খুব ইজি প্রসেসে জিনিসটা করতে পারবে। আর দেখো কতটা ইউনিক আর কতটা অ্যাস্থেটিক লাগছে, এটাই ভালো, এটাই বেশ দেখতে ভালো লাগছে। আর পুরো জিনিসটা কেমন লাগছে তোমাদের কাছে জানিও, আমার কাছে তো ভালোই লাগছে। আর এই হচ্ছে দেখো ফাইনাল লুক। থ্যাংক ইউ, রাধে রাধে।